আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে একটা ফর্ম করেছিলাম এবং এই ফর্মের মধ্যে ডেটা পাস করেছিলাম, বাট ব্যাপারটা আজকে আমরা ডেটা ভ্যালিড করব। তো এখানে আমরা ইউজারের যে এই অ্যাড্রেস আছে, ইউজার নেম, এখানে ইউজার মেইল আছে, এখানে ধরেন কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে। যদি আমরা একটা ব্ল্যাঙ্ক রেখেছি, আমরা একটু দেখে আসি যেখানে কী রেখেছিলাম। এখানে পিএইচপি ইউআরএল, এখানে আমরা একটা লেবেল দিয়ে ওইটাকে আমরা ইউআরএল দিয়ে দিই, একটা বলি ইউআরএল, আর একটা আর একটা মেবি কি আছে, একটা টেলিফোন নাম্বার, হোয়াটএভার। এই দুটো আমরা এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা একটু এনশিওর করি যে বিষয়টা আসলে কেমন হলো বা কী হলো। তো এখানে এটার নাম এটার নাম ইউআরএল, আর পরটা টেলিফোন নাম্বার বা ফোন, যাই হোক সমস্যা নাই, মোবাইল নাম্বার যা কিছু একটা আপনি দেন না কেন, এটা আমি এখানে দিয়ে দিলাম, ফোন নাম্বার, টেলিফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে এখান থেকে আমরা একটু রিলোড করে দেখবো যেটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন, তো এখন এখানে আমি ইউজার নেমের ক্ষেত্রে কি দিতে পারবো, ইমেলের ক্ষেত্রে কি ফরম্যাট হবে, কি দিতে পারবো, এই ইউআরএলটা কেমন ফরম্যাট হবে, কি দিতে পারবো, ফোন নাম্বারটা কেমন ফরম্যাট হবে, কি দিতে পারবো। এখানে কেউ একজন HTML এর কোড পাস করে দিতে পারে, কেউ একজন একটা SQL এর ইনজেকশন পাস করে দিতে পারে, কেউ একজন একটা HTML এর স্পেশাল ক্যারেক্টার পাস করে দিতে পারে। এই যে বিষয়গুলো না, যে এই আপনার আনইথিক্যাল যে কাজ যারা করে, ওরা আপনার যে ফর্মের মধ্যে বিভিন্ন আনইথিক্যাল ব্যাপার, আনইথিক্যাল ডেটা বা ইনজেকশন ইত্যাদি ইত্যাদি পাস করে দিবে। তখন এই পাসটা ঠেকানোর জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলোর নাম HTML ফর্ম ভ্যালিডেশন। মানে আমরা এই ফর্মকে ভ্যালিড করব, এর মধ্যে সব কিছু ঠিক আছে কিনা। যদিও আমরা এটা অলরেডি এই যে এটা ভ্যালিড করেছি, দেখেন এখানে যদি আমরা মেল অ্যাড্রেসটা একটু ভুল দিই, যে এখানে যদি আমরা অ্যাড চিহ্নটা ইউজ না করি, তাহলে এখানে অলরেডি বাইরে আমরা এটা সাবমিট করতে পারবো না। এটা সাবমিট করতে গেলে বলবে প্লিজ ইনক্লুড অ্যাড চিহ্ন, ইমেল অ্যাড্রেসের মধ্যে অ্যাড চিহ্ন অবশ্যই থাকতে হবে। তো এখন এই অ্যাড চিহ্নটা এখানে কীভাবে এটা ভ্যালিড হয়েছে, এটা ভ্যালিড হয়েছে শুধুমাত্র যে আমি এখানে ব্যবহার করেছি না, যে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেইল। দেখেন এই ইমেইল টাইপ দেওয়ার পরেই অটোমেটিক চলে আসছে যে আপনার ইমেইলের মধ্যে একটা কী লাগবে, ওই @ সিম্বল দেওয়া লাগবে। এখানে ইনপুট টাইপ ইউআরএল দিছি, ইউআরএল দিলেই ওইটা চলে আসবে। তো এই তিনটে আপনার কি দিছি, টেক্সট দিছি, ইত্যাদি ইত্যাদি দিয়েছি। তো এই বিষয়গুলো এইভাবে একটা বিষয় ভ্যালিড করা যায়। আর এখানে HTML5 এর রিকোয়ার্ড দিয়ে ভ্যালিড করেছি, যে সে রিকোয়ার্ড এটা না দিয়ে পরে স্টেপে যেতে পারবে না। ধরেন এটা আমি দিলাম, এটা যদি আমি ফাঁকা রাখি, তারপর যদি সাবমিটে প্রেস করি, প্রথম বলবে কি দিস ফিল ইজ আউট ইজ দ্য ফিল্ড, এইটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এই কথাটা আমি কোনো জায়গায় লিখি নাই যে এটা ফিল আপ করতে হবে, শুধু আমি রিকোয়ার্ড কথাটা লিখে দিছি। লিখে দেওয়ার কারণে এই যে আপনার HTML এর যে ফাইল আছে, কি বলে হেডার ফাইল, বা আপনার বিল্ট ইন ফাংশন, ওর ভিতরে এই কাজগুলো করা আছে, যে আপনি যখন এটা লিখবেন অটোমেটিক এই মেসেজটা চলে আসবে। বাট এটা PHP দিয়েও হ্যান্ডেলিং করা যায়, বাট আমরা কীভাবে হ্যান্ডেলিং করবো এটা আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখব। তো এর আগে এই যতগুলো ভেরিয়েবল আমরা নেম হিসেবে নিয়েছি, পরবর্তীতে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করেছি, এই ভেরিয়েবলগুলোকে আমরা কী করে নেব, আগে ওগুলো ভেরিয়েবল আমরা চেক করে নেব যে এই সমস্ত ভেরিয়েবল এমটি আছে কিনা। তাহলে এই ভেরিয়েবলটা আমরা নেই, এই ভেরিয়েবলটা নিয়ে আমরা জাস্ট ভেরিয়েবল সিম্বল দিয়ে এটার নাম দিব, এরপর ইকুয়াল দিব। পরের যেটা আছে সেটা আমরা একেবারে জাস্ট একই ওয়েতে পরেরটা দিব, এবং সেম ওয়েতে ইকুয়াল দিব, এরপর একটা দিব। এবার আমরা সবগুলো একটার পর একটা দিয়ে আমরা একটা জিনিস আর একটার মধ্যে রাখতেছি, বা একটা জিনিস আর একটা দিয়ে চেক করতেছি। আমরা এভাবে এক এক করে চেক করে দেখব। চেক করে দেখার পর এখানে ভেরিয়েবল সিম্বলটা মিসিং হয়ে গেছে। চেক করে কি আপনার কোন পর্যন্ত আসলো, ইউজার টেল পর্যন্ত আসছে। এরপরে আমি এখানে নাথিং দিয়ে দেবো, মানে কিছুই না। এরপর এটা নাথিং, মানে বিষয়টা দাঁড়ালো যে আমার যে এই ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলো প্রথমে ফাঁকা আছে কিনা এটা আমি চেক করে নিলাম। মানে এই যে আপনার ডেটাগুলো এখানে ব্ল্যাঙ্ক কিনা, ডেটাগুলোর মধ্যে কিছু দেওয়া আছে কিনা, এটা আমি আগে চেক করে নিলাম। তার মানে এই ভেরিয়েবলগুলো ব্ল্যাঙ্ক আছে কিনা বা ফাঁকা আছে কিনা সেটা আমি চেক করে নিলাম। যে ফাঁকা যদি থাকে তাহলে পরের ধাপে কাজ শুরু করবে। আচ্ছা, পরের ধাপে কী কাজ শুরু করবে, প্রথমে আমি ইফ নেই, যদি কি হয়, আমরা এখানে যদি কি হয় আমরা একটু চেক করি। যদি কি হয়, আমরা ওই যে মেথড চেক করেছিলাম, যে মেথড কি আমরা বলেছিলাম মেথড ইকুয়াল টু পোস্ট। তার মানে এই জায়গাটা আমরা মেথড চেক করে নেব। ইফ PHP যে আপনার মেথড, সেই মেথডটা পোস্ট হিসেবে আছে কিনা, থাকলে পরের স্টেপে আমরা যাব, না হলে অন্য বিষয় নিয়ে কাজ করব। সার্ভার যে এই ভেরিয়েবল, এটার মধ্যে আমরা কী করে নেব, রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু পোস্ট আছে কিনা সেটা যাচাই করে নেব। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে এটা আমরা চেক করি। রিকোয়েস্ট আন্ডারস্কোর মেথড, METHOD মেথড ইকুয়াল টু এই রিকোয়েস্ট মেথডটা যে দিলাম, এই মেথডটা কি আসলে পোস্ট হিসেবে আছে কিনা, যেটা আমরা আগে দিয়েছিলাম যে এই রিকোয়েস্ট মেথডটা পোস্ট, সেটা কি আদৌ আছে কিনা। তো এরপরে আমরা একটা কাজ করব, সেই কাজটা যে আমরা ফর্ম ভ্যালিডেশন নামে একটা ফাংশন মেক করব। তাহলে ফাংশন মেক করার জন্য FUNC
TION ফাংশন ইকুয়াল টু ফাংশন নেম কি FORM ফর্ম আন্ডারস্কোর ভ্যালিডেশন VALI। যদিও এরকম হচ্ছে না দেওয়া ভালো, একটু আগে পিছনে কিছু একটা দিয়ে নেওয়া ভালো, কারণ হচ্ছে এগুলো সে যদি কনফ্লিক্ট হয়ে যায় তাহলে অনেক বড় প্রবলেম। তো এটা আমরা ফাংশনটা এখান থেকে ডিফাইন করলাম। ফাংশন ডিফাইন করব, এই ফাংশানে আমরা কী কাজ করব এবং ফাংশনটা এখানে কল করব। তো প্রথমেই এই যে ফর্ম ভ্যালিডেশন নামে একটা ফাংশন নিলাম। এই ফাংশনের আগে আমরা একটা প্রিফিক্স নিয়ে নিই, যেটা আমরা সবসময় ইউজ করছিলাম, PHT ফর্ম ভ্যালিডেশন। এই ফাংশনটা ইউনিক হয়ে গেলো, কারোর সাথে আর ম্যাচ হবে না বা মিলবে না। তো এখন আমরা এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনের মধ্যে হচ্ছে আমরা আমাদের ওই ভ্যালিডেশনগুলো করব। প্রথমে হচ্ছে HTML স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, HTML স্পেশাল ক্যারেক্টার দেখেন এখানে চলে আসছে, দেখেন এই যে HTML স্পেশাল কার্স নামে এই যে এখানে চলে আসছে। এইটা যদি দেখেন এখানে বলছে প্রথমে কি স্ট্রিং দিতে হবে, তারপর ইন্টিজার দিতে হবে, ইত্যাদি দিতে হবে। তো আমরা HTML স্পেশাল ক্যারেক্টার দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা মূল কাজগুলো করব। এখানে আমরা ডেটা নামে একটা আর্গুমেন্ট নিয়ে রাখি, ডেটা নামে একটা আর্গুমেন্ট নেই, এবং এই ডেটা আর্গুমেন্টটা হচ্ছে আমরা সবসময় পাস করে আমরা হচ্ছে কি করে রাখবো, ওই যে আমাদের প্রিভিয়াস ডেটা সেই ডেটাটা এখানে আমরা রাখবো। তার মানে হচ্ছে এই যে HTML স্পেশাল ক্যারেক্টার নামে একটা ফাংশন আমরা ডিফাইন করলাম, এই ফাংশনের মধ্যে হচ্ছে এই ডেটাটা থাকবে। এরপর হচ্ছে আমরা ট্রিম নামে একটা ফাংশন ডিফাইন করি, TRIM। যদিও হচ্ছে আমরা একইভাবে এই ডেটাটা আবার নিয়ে রাখি, ডেটার মধ্যে হচ্ছে এই ট্রিমটা রাখবো, এই ডেটার মধ্যে হচ্ছে এই ট্রিমটা রাখবো, TRIM। ট্রিমের কাজ কি আপনারা জানেন, ট্রিমের কাজও প্রায় একই রকম। দেখেন স্ট্রিং দেওয়া আছে, তারপর হচ্ছে ক্যারেক্টার্স দেওয়া আছে। এটা দিয়ে হচ্ছে আপনার ওই করে কি বলে হচ্ছে ওই বিভিন্ন কিছু ট্রিম করে, কেটে ফেলা। ট্রিম করা মানে ছাঁটাই করা, কেটে ফেলা। আমাদের একটু মিসিং হয়ে গেছে। আমাদের এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা আমাদের সব জায়গায় পাস করতে হবে, প্রত্যেকটা ফাংশানে। এই আর্গুমেন্টটা আমাদের প্রত্যেকটা ফাংশানেই পাস করতে হবে। এই আর্গুমেন্টটা এখান থেকে আমরা নিয়ে এই ফাংশানে পাস করি, এই ফাংশানে পাস করি। তো এরকম আরও বেশ কিছু ফাংশন আছে, আপনি চাইলে এরকম বেশ কিছু ফাংশন ইউজ করে হচ্ছে এই কাজগুলো করতে পারেন। যে ভ্যালিডেশন, সেই ভ্যালিডেশনের কাজটা তো এখানে আপনার যে স্ট্রাইপ যদি ইউজ করেন, স্ট্রাইপ দেখেন স্ট্রাইপ স্ল্যাশেস নামে কোনো ফাংশন আছে কিনা, দেখেন স্ট্রাইপ স্ল্যাশেস নামে ফাংশন আছে। এখান থেকে ওই যে স্ট্রিং আপনি করতে পারেন, এটাও আপনি এখান থেকে পাস করে দিলাম। এখন হচ্ছে এই যে ডেটাগুলো আমরা এখানে পাস করলাম, পাস করার পরে এখানে আমরা রিটার্ন করে দেবো, RETURN রিটার্ন করে দিলাম, রিটার্ন ডেটা। আমাদের যে ডেটা ভেরিয়েবল, সেই ডেটা ভেরিয়েবলটা রিটার্ন করে দিলাম। তো এখন কী দাঁড়ালো, এখানে মূল কাজটা কি হইলো? মূল কাজটা হচ্ছে আমরা PHPর যে এই নামে একটা ফাংশন মেক করলাম। এখন এই ফাংশনের মধ্যে যে ডেটাগুলো যাবে সবগুলো ডাটা HTML স্পেশাল ক্যারেক্টার হয়ে আসবে, ট্রিম হয়ে আসবে, স্ট্রাইপ স্ল্যাশেস হয়ে আসবে। এইগুলোর কাজ কি? তো এরপর হচ্ছে কাজগুলো কি, যে এই যে আমি ডেটা রিটার্ন করলাম এবং ডেটার মধ্যে সব কিছু ভ্যালিড করে রাখলাম, তাহলে এই ডেটাগুলো কাজ করবে কিসের উপর? এই যে আপনার যে কি বলে এটাকে, এই ভেরিয়েবলের উপরে। তাহলে এই ভেরিয়েবলের উপর কীভাবে কাজ করব? প্রথমে আমরা এখানে ভেরিয়েবলটা রাখি, ভেরিয়েবলটার মধ্যে হচ্ছে আমাদের এই যে ফাংশনটা, এই ফাংশনটা নিয়ে আসি, এই ফাংশনটা এখানে আমরা নিয়ে আসলাম। এখন এই ফাংশনের মধ্যে আমরা এবার দেখব যে এই ফাংশনের মধ্যে যে আমরা কাজগুলো করলাম সেখানে ওই আছে কিনা, আপনার আন্ডারস্কোর যে মেথড যে পোস্ট সেটা ঠিক ছিল কিনা। এখানে আমরা হচ্ছে ডলার সিম্বল দিয়ে আন্ডারস্কোর দিয়ে হচ্ছে আমাদের যে ওই পোস্ট ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা নিয়ে আসবো, এই ভেরিয়েবলটা নিয়ে আসবো। এই ভেরিয়েবল হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের যে ভ্যালু, ওই ডোমে এসে কি বলে এই যে এইখানে নেমটা দেওয়া ছিল, এইখানে যে নেম দিয়েছিলাম না, ওই নেমটা এখানে পাস করতে হবে। তো ওই নেমটা আমাদের এখানে অলরেডি কপি করা আছে, নেমটা এখানে পাস করলাম, যে এইটা কী হইতেছে এখান থেকে নিয়ে আসলাম। এই যে এখন নেম ভেরিয়েবলটা হইলো, এটা কেন কিভাবে হইলো, তা না হলে এটা ভুল দেখাবে। এই যে আপনার এই নেম ভেরিয়েবলটা আমি যেখানে বলছি, এই ভেরিয়েবলটা আমি কোনো জায়গায় ডিফাইন করিনি, এইমাত্র ডিফাইন করলাম যে এই ভেরিয়েবলটা হচ্ছে এই ফাংশনের মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে এই ইউজার নেমের যে নেমটা সেটা ভ্যালিড করে নিয়ে আসবে। তাহলে আমরা হচ্ছে এক কাজ করতে পারি, এখান থেকে হচ্ছে এই টোটাল ফাংশনটা এখান থেকে এই টোটাল যে আপনার লাইনটা আমরা কপি করে আমরা পরের লাইনে পেস্ট করে দিতে পারি। তাহলে যেটা হবে আমাদের কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। তার হচ্ছে এখানে যে আপনার ফর্ম ভ্যালিডেশনের নেমের পরিবর্তে কি আছে, ইউজার মেইল। আচ্ছা, প্রথম পরটা আমরা ইউজার মেইল করে দিলাম, দুই জায়গায় ইউজার মেইল করে দিলেই ওইটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা সেম একইভাবে এই লাইনটা আরও একবার কপি করি, কপি করে হচ্ছে আমরা এখানে পেস্ট করি 2 বার 3 বার 4 বার 5 বার যতবার করি সমস্যা নেই, পরে যেগুলো না লাগে ফেলে দেবো। একটা হচ্ছে PHP ইউজার নেম, একটা হচ্ছে ইউজার মেইল, তারপরটা কি, তারপরটা হচ্ছে আপনার ইউজার URL। এখান থেকে আমরা ইউজার URLটা নিয়ে আসলাম এবং এখানেও হচ্ছে আমরা চেঞ্জ করে দিলাম। দেখেন একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা ভ্যালিডেশন করতেছি করার সময় যে মেথড ইকুয়াল টু পোস্ট, এবং এইখানে যদি ভেরিয়েবলের নাম সঠিক না হয়, যে ভেরিয়েবলটা আমরা এখানে নেম হিসেবে ইউজ করেছি, এই যে নেম হিসেবে ইমেইল ইউজ করছি, এখানেও ইমেইল ইউজ করছি, এটা সঠিক না হলে কাজ করবে না। তারপর হচ্ছে ইউজার URL দিয়েছি, এরপর হচ্ছে সর্বশেষ ইউজার টেলিফোন নাম্বার, এটা আমরা এখান থেকে
যে ভেরিয়েবলের নামটাও চেঞ্জ করে দিলাম, যে এটা হচ্ছে ইউজার টেলিফোন নাম্বার, বাকি যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে 3টে অতিরিক্ত নেওয়া হয়ে গেছিলো, ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পরে এখন আমাদের কি কাজ হলো, যে এই ডেটাগুলো যে সঠিকভাবে যাচ্ছে কিনা এখান থেকে আমরা ভ্যালিডেশন চেক করে নিলাম। এখন আমরা একটু আমাদের যে HTML এর যে ফরম্যাট আছে, সরি PHP যে ফাইল আছে ওখানে একটু চেক করি। এখানে বলছে যে সিনট্যাক্স এরর, কোথায় সিনট্যাক্স এরর হয়ে গেছে, 39 নাম্বারের একটা আনএক্সপেক্টেড হয়ে গেছে, কি বলে সরি 29 নাম্বার লাইনে, 20 নাম্বার লাইন কোথায়, 29, এই যে এখানে দেখেন যে 29 হচ্ছে কোথায়, এটা এই যে হচ্ছে আপনার এই ভদ্রলোকটা অতিরিক্ত হয়ে গেছে, এইটা দরকার হবে না। আসলে ফাংশনের ভিতরে স্টেটমেন্ট ক্লোজ হয় না, এটা আমার একটু মিস্টেক হয়েছে। আমি যদি একটু আবার ভ্যালিড করি, চেষ্টা করি যে ঠিক হয়েছে কিনা, দেখেন ঠিক হয়েছে। এখন এই যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোর মধ্যে কি এসেছে ফাইনালি, তো ভেরিয়েবলগুলো আমরা এখান থেকে, এই ভেরিয়েবলগুলো সবগুলো এখান থেকে আমরা নিয়ে হচ্ছে একটা একটা করে এখানে আমরা ইকো করে দিই। এখানে আমরা ইকো করি, সমস্যা নাই। আমরা হচ্ছে এখানে এটা সবগুলো ইকো করে দিব, ECHO ইকো, তারপর হচ্ছে আপনার কি ইকো করব সেটা এখানে দিলাম। এরপরে এইখান থেকে এন্টার প্রেস করে দিলাম। এবার হচ্ছে জাস্ট এই ইকোটাকে কপি করে আমরা প্রত্যেক জায়গায় ইউজ করি। এখানে একটা সিনট্যাক্স এরর হয়ে গেছে, সেটা আমরা ফিক্স করলাম। তো ফাইনালি হচ্ছে এইখানে একটা সিনট্যাক্স এরর হতো যদি আমরা এটা না দিতাম। তাহলে এখন আমরা কি ইউজার নেম, ইউজার টেল ইত্যাদি ইত্যাদি ইকো করলাম, তাহলে এটা যদি আমরা একটু রিলোড করি তাহলে যে আগের ডেটাটা আবার যাবে। রিলোড করার পর দেখি যে এটা কী হয়, রিলোড করার পর নাথিং হ্যাপেন্ড, কিছুই হয় নাই। তাহলে আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে দেখি যে আমাদের যে অ্যাকশান, সেই অ্যাকশান ঠিক আছে কিনা। আচ্ছা, সার্ভার সেলফ, এখানে অ্যাকশান আছে, এখানে অ্যাকশান থাকার পর এখানে আমাদের যে ভেরিয়েবলগুলো ঠিক আছে, তারপর হচ্ছে রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু পোস্ট, এভরিথিং ঠিক আছে, এবং হচ্ছে এখানে সব কিছুই ঠিক আছে। তাহলে সর্বশেষ, আচ্ছা এইটা আমাদের ফাংশানের মধ্যেই হয়ে গেছে, ইট ইজ ভেরি ব্যাড। আমাদের ফাংশনের বাইরে এটা কাজ করতে হবে, কারণ এই ফাংশান তো ওইটুকু পর্যন্তই, এই ফাংশানের বাইরে তো আমাদের এই কাজ না, আমরা একটু ভুল করে ফেলেছি। তো এখান থেকে আমরা যদি একটু ইকো করি, ইকো করলে কি হয়, আমরা একটু আবার এটাকে এখান থেকে আমরা একটু কনক্যাট করে এখানে আমরা একটু বিআর যোগ করে দিই, দেখি যে আসলে প্রবলেমটা আমাদের কোথায় হয়েছে, হোয়াট আর হ্যাপেনিং, কি ঘটিতেছে বা কোথায় ঘটিতেছে বা কেন ঘটিতেছে, আমরা একটু যাচাই করে দেখতেই পারি, নো প্রবলেম। এই বিআরটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আমি প্রত্যেক জায়গায় দিলাম। তো এটা আমরা আগেই ব্যাখ্যা করেছি যে এই ডট দিয়ে কী করা হয়, ডট দিয়ে হচ্ছে আপনার স্ট্রিংয়ের সাথে ভেরিয়েবলের যে যোগ বা যোগসূত্র সেটা করা হয়। আমরা এখান থেকে একটু ইনপুট দিই, ইনপুট দেওয়ার পরে এখানে যদি আমরা হচ্ছে এই ভেরিয়েবল নেম, তারপরে মেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে ওয়েবসাইটের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসগুলো যে এখান থেকে আমরা ইনপুট দিই, ইনপুট দিলে এখানে যদি আমরা ফোন নাম্বার ইনপুট দিই, ফোন নাম্বার ইনপুট দেওয়ার পরে যদি এখানে আমরা সাবমিট করি, তাহলে কী হয় দেখেন, আমরা যে ডেটাগুলো দিয়েছি সেই ডেটাগুলোই কিন্তু এসেছে, এই যে হুবহু এই ডেটাগুলোই এসেছে। এখন প্রশ্ন হচ্ছে ভ্যালিডেশনটা কোন ক্ষেত্রে কোথায় হলো। এই যে ফাংশানটা HTML স্পেশাল ক্যারেক্টার্স, এই ফাংশানটা যদি আমরা সার্চ করি গুগলে, এই ফাংশানটার কাজ কি, তাহলে দেখেন এই যে PHP, এখানে ফাংশানটার কাজ কি দেওয়া আছে যে PHP এটা হচ্ছে কি করে, ফাংশন ইউজ টু কনভার্ট স্পেশাল ক্যারেক্টার টু HTML এন্টিটিস। আপনার যে আপনি স্পেশাল ক্যারেক্টার দিচ্ছেন ওগুলো সে HTML এর এন্টিটিতে কনভার্ট করে নেবে, কনভার্ট করে নিয়ে তারপর হচ্ছে আপনার ডেটাবেজে পাস করাবে, আপনি সরাসরি নিতে পারবেন না। তারপর হচ্ছে ট্রিম ফাংশনটা আমরা লিখেছি, ট্রিম ফাংশনটাও দেখতে পাই। ট্রিম ফাংশনের কাজ কি, যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে কেটে ফেলা। তো এখানেও যদি আপনি ট্রিম ফাংশন লেখেন, ট্রিম ইন PHP, এখানে ট্রিম PHP-তে কী কাজ করে দেখেন, ট্রিম ফাংশনস PHP removes white space and other predefined characters both sides of a string. স্ট্রিংয়ের ডান পাশে বাম পাশে যে আপনি কী করেন, যে বিভিন্ন ফাংশন যোগ করে দিলেন, ওগুলো হচ্ছে সে কী করবে, ডিলিট করে দেবে, হোয়াইট স্পেস ডিলিট করে দেবে। তারপর সে এই যে এখানে আপনার স্ট্রিপ স্ল্যাশ এইটা কী কাজ করে, এরকম হচ্ছে প্রত্যেকটা ফাংশন যদি আপনি একটা একটা করে কাজ যখন করেন তখন যদি সেটা একটু দেখে নেন বা সেটা পড়ে নেন, সেটা বুঝে নেন, তাহলে হচ্ছে আপনার মনে থাকবে। আবার যদি শুধু ফাংশন মুখস্থ করতে মনে রাখেন তাহলে হচ্ছে আপনি কখনোই কাজ করতে পারবেন না। ফাংশন আপনি পড়বেন, সেই ফাংশনের কাজ আপনি নিজে ইমপ্লিমেন্ট করবেন, দেন ইউ ক্যান লার্ন সামথিং অ্যান্ড দেন ইউ ক্যান মেমোরাইজ দোজ। আপনি ওইগুলোকে পরে মনে রাখতে পারবেন, তাছাড়া আসলে এটা সম্ভব না। এটার কী কাজ দেখেন, রিমুভ ব্যাকস্ল্যাশেস অ্যাডেড বাই দ্য অ্যাড স্ল্যাশেস, দেখছেন। এখন আপনার যে ব্যাকস্ল্যাশেস অ্যাড করার কথা, আমি রিমুভ করার কথা আমি আগেই বলছিলাম, যেটা হচ্ছে এই সমস্ত ফাংশন দিয়ে হচ্ছে এই HTML-এর যে ভ্যালিডেশন, সেই ভ্যালিডেশনটা করা হয়। আরও অনেক ফাংশন আছে যেগুলো দিয়ে ভ্যালিডেশনের কাজ করা হয়, যেগুলো হচ্ছে আমরা ইন ফিউচারে যখন কাজ করব তখন হচ্ছে একটা প্রজেক্টে আমরা এগুলো
সবগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তো এইখানে আমরা সিম্পলি জাস্ট ভ্যালিডেশনটা কীভাবে হয় জাস্ট শুরুটা দেখলাম। তো ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন আর যদি ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি মনে করেন ভিডিওটা আপনার টাইম ওয়েস্ট করেছে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে আপনি ওই কারণগুলো লিখে দেবেন কেন আপনি ডিসলাইক দিয়েছেন। ওইটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওতে আরও ইনফরমেটিভ এবং ইফেক্টিভ ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।